দেখুন, এটা একটা নষ্ট হয়ে যাওয়া ফটো। এরকম ফটো আপনাদের বাড়িতে কিন্তু রয়েছে, ঠাকুরদা, তার বাবা বা পূর্বপুরুষ যারা রয়েছে, অথবা আপনার নিজেরও হতে পারে। রিসেন্টলি আপনি বিয়ে করেছেন এবং আপনার ফটো কিন্তু জলে ধুয়ে গেছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। এই সমস্ত নষ্ট হয়ে যাওয়া ছবিগুলো কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় এগুলোকে রিস্টোর করার, অর্থাৎ আগে যেমনটা ছিল তেমনটা করা যায় কি না তার জন্য আমরা বিভিন্ন সাইবার ক্যাফেতে ঘুরতে থাকি। এবার সেই সাইবার ক্যাফেতে যাওয়ার দিন শেষ, আপনি আপনার মোবাইলের থ্রু দিয়ে এই নষ্ট হয়ে যাওয়া ফটোটাকে আবার পুনরায় কিন্তু পুনরুদ্ধার করতে পারেন, একদম একই রকমভাবে এবং 1 টাকা খরচা না করে এবং কোনো রকম এডিটিংয়ের সফটওয়্যার ইউজ না করে, সামান্য একটা এআই টুল ইউজ করে আপনার এই নষ্ট হয়ে যাওয়া ছবি আপনি রিস্টোর করতে পারেন এবং সুন্দরভাবে রিস্টোর হবে, হুবহু একই রকম রিস্টোর হবে। আপনি চাইলে সাদা কালো রিস্টোর করতে পারেন, আপনি চাইলে কালার রিস্টোর করতে পারেন। তো আজকে আমার ভিডিও রয়েছে এটাই, যে নষ্ট হয়ে যাওয়া ফটোকে আপনি কিভাবে রিস্টোর করে পুনরায় আগের মতো ফটোটাকে নিয়ে আসবেন 1 টাকা খরচা না করে এবং কোনো রকম হেভি এডিটিং সফটওয়্যার ইউজ না করে, লাইক ফটোশপের মতো হেভি সফটওয়্যারে আপনি ঘন্টার পর ঘন্টা বসে কষ্ট করে এডিট না করে জাস্ট একটা এআই টুল ইউজ করে আপনি কিভাবে একটা নষ্ট হয়ে যাওয়া ফটোকে রিস্টোর করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো এর জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারের যে অ্যাড্রেস বার রয়েছে সেখানে লিখতে হবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই এবং খুব ইজিলি এখান থেকে আপনি আপনার ফটো রিস্টোর করে নিতে পারেন। দেখুন, চ্যাট জিপিটি লেখার পরে আপনার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে আপনি এন্টার বাটনে ক্লিক করে নেবেন। ফলে কি হচ্ছে, আপনার চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। দেখুন, চ্যাট জিপিটির ইন্টারফেসটা এরকম হয়, রেডি হোয়েন ইউ আর। এখনও কিন্তু চ্যাট জিপিটি রেডি হয়নি। এখানে যদি আপনি কোনো কমেন্ট লেখেন এবং কমেন্টের থ্রু দিয়ে কোনো যদি নির্দেশ দেন, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দিতে পারবে না, কারণ আপনার লগ ইন করা নেই। এখানে লগ ইন অথবা সাইন আপ আপনাকে করতে হবে, তারপরেই কিন্তু আপনার চ্যাট জিপিটি কাজ করবে। এবার আপনাকে এই লগ ইন বাটনে ক্লিক করে নিয়ে প্রথমে লগ ইনটা করে নিতে হবে। দেখুন, লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ব্যাক মেসেজ এসছে। এখানে লগ ইন করার জন্য আপনার যে লগ ইন অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু অপশান রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, সাইন আপ আপনি করতে পারেন। দেখুন, এটা হচ্ছে একটা ওপেন এআই চ্যাট জিপিটি। এখানে সাইন আপ করে আপনি যদি পয়সা খরচ করেন, ডলার খরচ করেন, তাহলে কিন্তু আপনি অনেক অনেক অ্যাডভান্টেজ পাবেন, অনেক ভালো ভালো কাজ চ্যাট জিপিটির মাধ্যমে আপনি করে নিতে পারেন। কিন্তু যেহেতু আপনার চ্যাট জিপিটিতে খুব সামান্য কাজ রয়েছে, আপনার সাইন আপ করে টাকা খরচ করার কোনো দরকার নেই। আপনি লগ ইন করে দিন, কন্টিনিউ উইথ ফোন করতে পারেন, কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে পারেন। আপনি কিন্তু এখান থেকে বেছে নেবেন কন্টিনিউ উইথ গুগল। এবার দেখুন, আপনার যদি স্মার্টফোন হয় তাহলে আপনার স্মার্টফোনে অলরেডি আপনার মেল ওপেন করা রয়েছে। আর আপনি যদি ল্যাপটপ বা পিসি ইউজ করেন, সেখানে আপনার ব্রাউজারে প্রথমে মেলটা একটু ওপেন করে রেখে দেবেন। ওপেন করে রেখে দিলে কী হবে, আপনার মেল আপনি যখনই কন্টিনিউ উইথ গুগল করে নেবেন, সাথে সাথে কিন্তু আপনার ওই মেলের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে এবং আপনার চ্যাট জিপিটি কাজ করা শুরু করবে। আর যদি না খোলা থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে। এবার দেখুন, চুজ অ্যান অ্যাকাউন্টের অপশান এসছে। কেন চুজ অ্যান অ্যাকাউন্টের অপশান এসছে? কারণ আমার দুটো মেল কিন্তু এখানে খোলা ছিল। এক্ষেত্রে আপনাকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর এগুলো যদি খোলা না থাকতো তাহলে ডাইরেক্টলি আপনার লগ ইন পেজটা চলে আসতো, মেল লগ ইন পেজটা চলে আসতো। তো এক্ষেত্রে আপনাকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, দেখুন, সাইন ইন করার জন্য আপনাকে এখানে মেল আর ফোন নাম্বারটা লিখে নিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। এবার এখানে আপনাকে পাসওয়ার্ডটা লিখতে হবে। আপনার যে মেল আইডি ছিল সেই মেল আইডির পাসওয়ার্ড এখানে আপনাকে লিখতে হবে। লেখার পর যথারীতি পরের যে অপশান রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। এবার যদি আপনার মেল খোলা থাকে আপনার পিসিতে অথবা আপনার ফোনে, তাহলে কিন্তু এই অপশানগুলো আসবে না, ডাইরেক্ট কিন্তু চ্যাট জিপিটি কাজ করা শুরু করবে। আপনি এটা খুব ভালো করে জানেন, যদি আপনার পিসিতে মেল প্রথমবার আপনি খোলেন তাহলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশান একটা থাকে। আপনার যে মেলটা যে ফোনে খোলা রয়েছে সেই ফোনে আপনার কিন্তু একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনাকে ক্লিক করে নিতে হবে, তো ইয়েস অপশানে ক্লিক করতে হবে। দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, আপনার ফোনে এইভাবে একটা মেসেজ যাবে এবং আর ইউ ট্রাইং টু সাইন ইন একটা মেসেজ যাবে এবং এখানে নো ডোন্ট অ্যালাউ এবং ইয়েস ইটস মি, এখানে কিন্তু আপনার ফোন থেকে ইয়েস ইটস মি ক্লিক করে নিতে হবে, তবেই কিন্তু আপনার মেলটা পিসিতে খুলবে। দেখুন, 2 স্টেপ ভেরিফিকেশান আমার কমপ্লিট হচ্ছে। এবার কিন্তু আমার চ্যাট জিপিটি আমার ওপেন হয়ে যাবে এবং দেখুন ওপেন হয়ে গেছে। এখানে যে মেলটা আপনি ইউজ করেছেন সেই মেলের
প্রোফাইলটা এখানে শো করছে। এখানে দেখুন লেখা রয়েছে ChatGPT এবং হোয়াটস অন দ্য এজেন্ডা টুডে, আজকে আপনার কি এজেন্ডা রয়েছে আপনাকে এখানে টাইপিং করে দিতে হবে। এখানে শুধু টাইপিং করা নয়, এখানে এই প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ফটো, ইমেজ, জেপিজি, পিডিএফ, ডকুমেন্ট টাইপ যা যা রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন এবং আপলোড করার পর আপনি ChatGPTকে কমান্ড দিতে পারেন যে আপনি কি চাইছেন এবং সেটা ChatGPT কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আপনার সেই কাজ কিন্তু করে দেবে। এটা অনেকটা ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, ঘষে দিন তাতেই কাজ, এখানে শুধু লিখে দিন আর কমেন্ট দিন তাতেই কাজ হয়ে যাবে। এবার যেহেতু আমি একটা ফটো রিস্টোর করব, তাহলে এখানে দেখুন অ্যাড ফটো অ্যান্ড ফাইলসে আমি ক্লিক করব। যে প্লাস বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অপশান আসবে, দেখুন অ্যাড ফটোজ অ্যান্ড ফাইল, অ্যাড ফ্রম অ্যাপ। আপনি ফটো দিতে চাইছেন না ফাইল দিতে চাইছেন? আপনি অবশ্যই 100% অ্যাড ফটো অ্যান্ড ফাইল করতে চাইছেন, কেননা আপনার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে রিস্টোর করাই আপনার আজকের কাজ। তাহলে এখানে আপনাকে অ্যাড ফটো অ্যান্ড ফাইল ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যেখানে ফটোটা রয়েছে সেটা ওপেন হবে এবং সেখান থেকে আপনাকে ফটোটা নিয়ে নিতে হবে। দেখুন আমি নিয়ে নিলাম এবং এখানে যে আস্ক এনিথিং অপশান রয়েছে সেখানে আপনাকে লিখতে হবে রিস্টোর দ্য ইমেজ। দেখুন আমি লিখছি রিস্টোর দ্য ইমেজ, জাস্ট এটুকু লিখলেই হবে এবং এখানে যে আপলোড সাইন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি কমেন্টে কিন্তু ভয়েস দিয়েও কিন্তু আপনি মেসেজটা দিতে পারেন। আমি এক্ষেত্রে আপলোড বাটনে ক্লিক করে নেব। দেখুন আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিস্টোর দ্য ইমেজ এখানে রয়ে গেছে এবং এখানে প্রসেসিং ইমেজ কিন্তু চলে এসেছে। দেখুন লটস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও, মানে লটস অফ পিপল মানে অনেকে মিলে, ChatGPTতে অনেকে মিলে আপনার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে ক্রিয়েট করছে রাইট নাও। সো দিস মাইট টেক এ বিট, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউর ইমেজ ইজ রেডি। এখানে বলছে যে অনেকে মিলে এই ছবিটাকে তৈরি করছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। একটা ছবি রিস্টোরেশনের কাজ একটু সময় লাগবে, জাস্ট 1 to 2 মিনিট। আপনি একটু ওয়েট করে যাবেন, আপনার ছবি রিস্টোরেশনের কাজ কিন্তু চলছে। এবার এইভাবে ছবিটা রিস্টোরেশনের কাজ কিছুক্ষণ ধরে চলবে, আপনাকে একটু ওয়েট করতে হবে এবং তারপরেই দেখবেন আপনার ছবি কিন্তু আপনার সামনে চলে এসছে। দেখুন ছবি রেডি, এই হচ্ছে আপনার সেই ছবি এবং এখানে সম্পূর্ণভাবে কিন্তু এডিটেড হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ছবিটা আপনার ফেরত চলে এসছে। এবং দেখুন এখানে ছবির মধ্যে এখানে কিন্তু শেয়ার অপশান রয়েছে, আপনি ছবিটাকে শেয়ার করে নিতে পারেন। এখানে ডাউনলোড অপশান রয়েছে, আপনি ডাউনলোডও করে নিতে পারেন। আমি এক্ষেত্রে যেহেতু ছবিটাকে রিস্টোর করে নিজের কাছে স্টক করব, তাই এখানে ডাউনলোড যে অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করব। ফলে ছবিটা আমার পিসিতে বা আমার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডাউনলোড প্রসেস কমপ্লিট। এখান থেকে আপনি ফটোটা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ChatGPT নিয়ে কিন্তু আমার চ্যানেলে, ইগল একাডেমি চ্যানেলে অনেক ভিডিও আপলোড রয়েছে। আপনারা ChatGPTকে ইউজ করুন, আপনাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে অনেক টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বিভিন্ন কাজে ChatGPTকে লাগাতে পারেন। ChatGPT সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমাদের চ্যানেলে আসুন এবং ChatGPT নিয়ে যে ভিডিওগুলো আছে অবশ্যই সেগুলো দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।